হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। তো চলে আসলাম লাইভে। আজকে নিয়ত করছিলাম যে আজকে সারাদিনে লাইভে আসবো না। পরে আপু সন্ধ্যা থেকে আমরা সবাই খুবই ঢিলা ঢালা কাজ করছি। পরে সন্ধ্যা থেকে বললাম না, অনেক শাড়ি আসছে, শাড়ি সেট করতে গিয়ে এই যে মাখন ডোরা বেরোইছে। পরে মনে হলো যে আর কোনোভাবেই লোভ সামলানো গেল না। পরে ডিনার টিনার করে আমার কাছে মনে হচ্ছে যে না, লাইভটা করে দিই। সো এই যে লাইভে চলে আসলাম ইনশাল্লাহ। তো খুবই সুন্দর। আমরা এখন মাখন ডোরা এই শাড়িগুলো দেখে ফেলবো গঙ্গা যমুনার মধ্যে। আপু আমি খুবই সুন্দর একটা পরে আছি। আমার হাতের কাছে কালো ব্লাউজ ছিল, সো আমার কাছে মনে হচ্ছিল যে আমি কালো দিয়ে পড়তে পারবো, এরকম একটা সো কালো শাড়ি বেরোয়েছে, আমি এটা পরে চলে আসছি। সো খুবই সুন্দর সুন্দর আজকে মাখন ডোরা শাড়ি দেখাবো। প্রাইসটা পাবেন খুবই সুন্দর প্রাইসের মধ্যে। জাস্ট একটা মিনিট, খুবই গরম লাগতেছে। ওকে, সো হচ্ছে কি করতে হবে বলেন। হাই আপু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, অল গুড। কলি আপু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নাহিয়া লিখেছেন হ্যালো হাই। সো যে যেখান থেকে জয়েন করছেন আশা করছি সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। সো আজকে আমি সারাদিন কোনো কাজ করতে চাইনি। সকাল থেকে আমি ডে অফ নিচ্ছি আসলে। সো ডে অফ নেওয়ার পরে এখন এই যে সন্ধ্যা থেকে আমরা যখন এই যে কি বলে আমাদের বস্তাগুলো কাটাকাটি করছিলাম, এই শাড়ি বেরোয়েছে, পরে আর লোক সামলাচ্ছে না, চলে আসলাম। কেমন আছেন? অনেক গ্ল্যামারাস লাগছে সত্যি। আছে, ঠিক আছে, লুকিং গর্জিয়াস। লাভ ইউ, লাভ অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। সো খুবই সুন্দর একটা আমি মাখন ডোরা শাড়ি পরে লাইভে চলে আসলাম। ভয়ানক সুন্দর একটা শাড়ি, তার মধ্যে গঙ্গা যমুনা দিয়েছে, আর কিছু বলার অপেক্ষা রাখে না। আর কালো শাড়ি এমনিতেই সুন্দর, তাই না? কালো শাড়ি এমনিতেই সুন্দর। তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট পসিবল ওয়েতে আমি ক্যারি করে এসেছি। আমার কাছে এটাই মনে হচ্ছে যে এরকম একটা শাড়ি এর থেকে সুন্দর করে ক্যারি করা যায় না। এটা আমার কাছে মনে হচ্ছে। আই এম টু মাচ কনফিডেন্ট অন মাই দিস লুক। হ্যাঁ, অন মাই আউটফিটস অ্যান্ড মাই লুক অ্যান্ড অল ওভার যে গেট আপটা আমি নিয়েছি শাড়িটার সাথে, আমার কাছে মনে হচ্ছে যে এই শাড়িটা এর থেকে বেস্ট ভাবে আর ক্যারি করা যায় না। হোয়াট ইউ থিঙ্ক বলেন? আপু কতদিন শাড়ি কিনেন, আজকে নেবেন ইনশাল্লাহ। আজকে একটা সুন্দর শাড়ি নিয়ে নেন। এই শাড়িগুলো এমনিতেই দেখতে ভালো লাগে, পড়তে ভালো লাগলে যখন তখন পড়তে পারবেন। সো এগুলোর জন্য কি করতে হবে না, এগুলোর জন্য কোনো ওকেশন খুঁজতে হবে না। যখন ভালো লাগবে, যেদিন অফিসে যেতে ভালো লাগবে, বাচ্চার স্কুলে শাড়ি পরে যেতে ইচ্ছা করবে, সেদিন একদম ফুটফাট করে এইসব শাড়ি পরে চলে যাবে। হ্যাঁ, সো ভাই আপনার গলাটা বেশি করে আনেন। আপনাদের না সমস্যা আছে বুঝছেন। আমি যেটা পড়ি সেটাই আপনাদের তখন ভালো লাগে, আর তখন আপনারা এমন করে চান, তখন আমার কাছে মনে হয় আমি কেন একটা কিনছিলাম। তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি একসাথে একদম বেশি করে নিয়ে আসতে পারলে এটা ভালো লাগতো। আচ্ছা আপু, আপনার গলাটা এটা কই পাবো শোনা? আচ্ছা আপু, আপনার লিপস্টিক গুলো কোন পেজ থেকে নেন বলা যাবে? আপু আমি লিপস্টিক খুব কম আমি পেজ থেকে কিনি। আমি যখন আমার যাওয়া পড়ে সেফোরাতে, সেটা যে দেশেরই সেফোরা হোক, আমি একসাথে অনেক লিপস্টিক কিনে আনি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আই রিয়েলি স্পেন্ড আ গুড অ্যামাউন্ট অফ মানি অন মাই লিপস্টিক। আমার লিপস্টিকের পেছনে আপু এটা ভালো টাকা যায়। আমি আসলে আমার ফাউন্ডেশনের পেছনে টাকা যায় না, আমার অন্য অনেক কিছু পিছনে আপু টাকা যায় না। আমার দেখা যায় যে এই সব মানে ফাউন্ডেশন, তারপর হচ্ছে গিয়ে কনসিলার বা থাকে না অনেক ধরনের, যখন আমরা বেস ক্রিয়েট করি অনেক কিছু থাকে। আমার আপু এগুলোর পিছনে টাকা খরচ হয় না, আমার টাকা একদম খরচ হয় লিপস্টিকের পেছনে। সো আমি লিপস্টিক আপু পছন্দ করি, এবং একই টোনের আমার ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের অনেক লিপস্টিক আছে, কারণ আমি এরকম নুট টাইপের কালারই পরতে পছন্দ করি। সো এসব আমি পরি। লেন্সের শেড হচ্ছে কি আপু একটা ব্রাউন শেড ছিল, এটা টিটিডিআই এর লেন্স। এটা হচ্ছে গিয়ে ইয়াস টিটিডিআই আপু, আমার লেন্স হচ্ছে টিটিডিআই পছন্দ। আমি যখন থেকে টিটিডিআই পড়া শুরু করছি, আমি অন্য কোনো লেন্স আর পড়তেই পারি না। তোমার গলাটা খুব সুন্দর, আমার একটা লাগবে, কোথা থেকে নিয়েছো আপু? এগুলো একসাথে অনেকগুলো আমি কিনছিলাম, এখন তো মনে নাই আপু। যখন যেটা চোখের সামনে বের হয় তখন সেটা পরে ফেলি। হ্যাঁ, আর আমার বাসায় মাশাআল্লাহ একটা মাসুমা আছে বুঝছেন। ও মনে করে কি চোখের সামনে কোনো কিছু না থাকলে বাসা পরিষ্কার, তারপর কোনটা যে কিসের মধ্যে ঢুকায়, মানে ওকে বাসা সাজাতে দিলে অবস্থা খারাপ। তারপর দেখা যায় এই ড্রয়ারটা নিয়ে ওই ড্রয়ারটা নিয়ে হঠাৎ করে একটা বের হয়েছে, আচ্ছা তখন এটা আচ্ছা এটা এখানে ছিল, এতদিন খুঁজতেছে, পরে বের করে এটা পড়া শুরু করি। যখন যেটা পড়বো তখন দেখবেন সেটাই শুধু পড়তে আসি। আচ্ছা, কালকে আমি লাল জামাটা নিয়েছি সত্যি। আচ্ছা আপু, আমি একটা কথা বলি শোনেন। কি জানি বলে, এটা মনে আমি কালকে লাইভে বলতে ভুলে গেছি। আপনার হচ্ছে যে কোনো ধরনের মোডাল সিল্ক আজরাকে কিন্তু আপু রঙের ছিটে ফোটা থাকবে, এটা কিন্তু কখনোই সমস্যা না। আমি কালকে যে ওড়নাটা পরেছিলাম সেখানেও ছিল আপু রঙের ছিটে ফোটা থাকবে, কারণ এগুলো হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে কি হ্যান্ড ডাইড। সো হ্যান্ড ডাইডে আপনার রঙের ছিটে ফোটা থাকবে, এটা কালামকারী আজরাক এগুলোর ক্ষেত্রে একদম প্রযোজ্য। ঠিক আছে? আচ্ছা
তুমি এত স্মার্ট কেন? কোয়েশ্চেনটা খুব ভালো লাগছে, অনেকদিন পরে আমার এটা অনেক ভালো লাগছে। আপু আপনার লিপস্টিক কালেকশন দেখান, আমি দেখাইছি আমার এরকম একটা এরকম একটা সেফোর্ডের একটা ব্যাগ আছে, সব ব্র্যান্ডের লিপস্টিক ওখানে। মানে আই রিয়েলি স্পেন্ড আ লট অফ মানি অন লিপস্টিক। আমার যায় আপু, আমার 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 আমি একই শেড দেখা যায় নিতেই থাকি। আমার এখনো যে পাউচটা আছে, এই পাউচের মধ্যে মিনিমাম 10টা একই কালারের শেড বের হবে, একই আমি পড়তেই থাকি। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু আমার মনে নাই আপু, এক জায়গা থেকে নিচ্ছিলাম, মনে নাই। এখানে অনেকগুলো আছে, আমি যতগুলো এরকম অক্সি টাইপের গয়না পড়ি না, এই অক্সি টাইপের অনেকগুলো গয়না আবার আমি যে দিল্লি মার্কেট থেকেও নিছিলাম, দিল্লি সারোজিনী থেকে মনে হয় নিছিলাম। তো ওখানে অনেক সুন্দর সুন্দর অক্সির হচ্ছে গিয়ে কানের দুল সেট, আমি অনেক সুন্দর সুন্দর কানের দুলো নিয়েছিলাম, কিন্তু কানের দুলের ওই ছোট পটলাই আমি খুঁজে পাচ্ছি না। আমার কানের অনেক সুন্দর সুন্দর অক্সির আমি দুল কিনছিলাম ওখান থেকে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সেটআপটা জোস হয়েছে, থ্যাংক ইউ। টুম্পা বলে কথা, ঠিক একদম। টুম্পা লাল জামাটা পেলাম না আপু, ইনশাল্লাহ আবার দিব। হ্যাঁ আচ্ছা, তোমার সাদা কাজলটা সুন্দর লাগে কোন ব্র্যান্ড? আপু আমি নুট ইউজ করি, সাদাটা ইউজ করি না, আমি নুট কালারটা ইউজ করি। ইয়ার এসেন্সের শাড়ি ডিটেলস, এই যে শাড়ি ডিটেলস এটাই আজকে দেখাবো। যেটা আমি পরে আছি এটা হচ্ছে গঙ্গা যমুনা জরিপাড়ের মাখনডোরা শাড়ি। হ্যাঁ, সো এটার সাথে খুবই সুন্দর, আমি কালো ব্লাউজের সাথে পরেছি। আচ্ছা, এটার সাথে হচ্ছে কি কন্ট্রাস্ট, এরকম আঁচলটা যেরকম আছে সেরকম আঁচলের কন্ট্রাস্টে হচ্ছে কি এটার। আমি বাসার স্যান্ডেল পরে চলে আসছি আপু। হ্যাঁ, এই জন্য আমি যেহেতু লাইভ শুরু করে ফেলেছি বাসার স্যান্ডেল পরে, সো আমি যেটা মানে করছি আমি স্যান্ডেল দেখাচ্ছি না। ওকে, তো এখন আমার পক্ষে স্যান্ডেল আনতে যাওয়া পসিবল না। সো যেটা হবে কি আমি পাটা স্কিপ করছি, পায়ের দিকে তাকায় না। অলরাইট, আমি চেষ্টা করবো যে আমার একদম পাটা না আসে, কারণ আমি বাসা স্যান্ডেল পরে আছি, বাসা স্যান্ডেল দেখাতে চাচ্ছি না। এত সুন্দর শাড়ির সাথে বাসা স্যান্ডেল আমি একদম দেখাতে চাচ্ছি না। সো এটা হচ্ছে কি শাড়িটা, হ্যাঁ একটু দেখাই। হ্যাঁ, সো এটা হচ্ছে কি শাড়িটা, আর এটার সাথে কি আছে বলেন? এটার সাথে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গঙ্গা যমুনার পার পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সো এটার সাথে আবার জড়ি পেটানো পার থাকছে। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বিটু দেবী আপু একটু কষ্ট করে আমাদেরকে আপনি একটু ইনবক্স করে রাখেন, রাতে যদি পসিবল না হয় কালকে সকাল থেকে যে অ্যাডমিন আপনার রিপ্লাই করবে সে ইনশাল্লাহ দেখে দেবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু, রেড স্টোন রিংটা অনেক সুন্দর, এটা খুবই কমন তো আপু, এটা ডায়মন্ড হাউস থেকে নেওয়া ছিল, ডায়মন্ড হাউস থেকে, এটা খুবই কমন। রেড, গ্রিন, ব্লু, আমার কেন জানি এটা রিং যখন আমি নিই আমার রেডই পড়তে ইচ্ছা করতেছিল, সো আই টুক দ্য রেড ওয়ান। আচ্ছা, শাপলাস ডেইলি, আমি একটা কমেন্ট নিই প্লিজ, এই কমেন্টটা নিব। আপু আপনাকে আমি এমনিতেই খুব পছন্দ করি, এখন আরো পছন্দ করি, বাট আমি ইদানিং এসে দেখি আপনি যা করেন তাতে কিছু মানুষ এত জলে, এমনকি নতুন বাসা থেকে লাইভ করলো জলে বাঙালি যে। আচ্ছা হ্যাঁ, সো শোনেন, একটা জিনিস কি হয় জানেন, যারা নিজেরা সাকসেসফুল তারা আরেকটা সাকসেসফুল লেডির সাকসেস নিতে পারে, বাট যারা নিজেরা লাইফে অনেক ফেলিয়ার, যারা লুজার, তারা চোখের সামনে আরেকজন সাকসেসফুল মানুষ নিতে পারে না, জ্বালা ধরায়, বুঝছেন? সো যখনই দেখবেন যে আপনি যেটা আপনার চোখে অলরেডি পড়েছে, একটু আমাকে ঘাটার দরকার, আপনি তো আমাকে চেনেনি, যারা এই ধরনের জ্বলতে থাকে তাদের একটু প্রোফাইলটা চেক করবেন, চেক করলেই দেখবেন আমি গর্ব করতেছি না, বাট ধারের কাছেও নাই। সো ওই জন্য হয় কি জানেন, মানুষ আমাকে এত পছন্দ করে, এত ভালোবাসে, ওই সাকসেসটা নিতে পারে না বা ওই ভালোবাসাটা নিতে পারে না, এটাই হয়, আর কিছু না। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। আমার বাংলা হাতের লেখা অনেক সুন্দর, আমি আজকে লিখছিও কিন্তু লজ্জায় তারপরে আমি এটা পোস্ট করি নাই। হ্যাঁ, আমার সত্যি বাংলা হাতের লেখা বেশি সুন্দর, আমার ইংলিশের থেকে বাংলা হাতের লেখা বেশি সুন্দর। আচ্ছা, আজকে দিব, একদম ঠিক। দেখবেন আপু, আসলে কিন্তু কোনো সাকসেসফুল মেয়ে কিন্তু আরেকটা সাকসেসফুল মেয়ের পেছনে জীবনও লাগবে না। এই যে আমি কালকে একটা পোস্ট করেছি, সেলাই আপুর কিন্তু নতুন আউটলেট ওপেন হলো। সেলাই আপুকে আমরা কি পরিমাণ শ্রদ্ধা করি, সেলাই আপু কিন্তু আমাদের থেকে অনেক সিনিয়র। হ্যাঁ, সো আপু বাংলাদেশে বিজনেসে একদম শুরুর দিকের বিজনেসম্যান, পাকিস্তানি বাংলাদেশে যাদেরকে চিনাইছে সেলাই আপু তাদের মধ্যে একজন। সো সেলাই আপু হচ্ছে আমাদের বড় বোন, আমরা তার কাছ থেকে প্রতিনিয়ত শিখি, এবং ওই সম্মানটা, এবং আমরা যে ছোট এই জন্য কি সেলাই আপু কি আমাদের সাথে হচ্ছে গিয়ে মানে বাজে ব্যবহার করে বা কোনো কিছু বিশ্বাস করবে না, আমরা যে রেসপেক্ট দিয়ে তার সাথে কথা বলি বা তার সাথে মিশি, সে তার ডাবল রেসপেক্ট দিয়ে আমাদেরকে আদর করে, এরকম। সে আমরা ছোট বলে সে কখনো আমাদেরকে নেগলেক্ট করে না বা কখনো ছোট ফিল করে না বা কোনো কিছু না। সো কারণ কি, সেলাই আপু নিজে অনেক সাকসেসফুল, সো তার কিন্তু আমার উপরে জ্বলার কিছু নাই। সে তাদের দেখবেন, আমি বললাম না তার নতুন আউটলেট ওপেন হচ্ছে, সে আমাকে সুন্দর মতো, আমি সহ আরো মানে অনেক রিনাউন্ড অনেক পেজ ওনারকে সুন্দর মতো কিন্তু একটা খুব সুন্দর করে কিন্তু একটা টোকেন মানে গিফট বক্স পাঠিয়ে দিয়েছে, ইনভিটেশন বক্স। সো এই জিনিসগুলো একটা সাকসেসফুল মেয়ের দেখবেন আরেকটা সাকসেসফুল মেয়েকে খুব সুন্দর সাকসেস হ্যান্ডেল করতে পারে, নিতে পারে, অ্যাপ্রিসিয়েট করতে পারে, একসাথে চলতে পারে, আমরা একসাথে ট্যুর করতে পারবো, একসাথে ডাইনিং টেবিলে খেতে পারবো, আমরা গল্প করতে পারবো, তারপরে দেখবেন
উনার আমার বিজনেস তো একই রকম, তারপরে কিন্তু উনার না উনি আমাকে নিয়ে জেলাস ফিল করবেন, না আমি উনাকে নিয়ে জেলাস ফিল করবো। উনি যদি বলে যে আল্লাহ এটা তো আজ খুবই হিট, আমার আমি বলবো মাশাল্লাহ। আমার কোনো কিছু দেখলে উনি নিজে বলবে টুম্পা মাশাল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে, তোমার এটা পুরো হিট গেছে, খুবই ভালো লাগে। তো ঘটনা হচ্ছে এটাই। হ্যাঁ, তোমাকে ভালো জানতাম, বাট এখন আর ভালো জানার না আসছেন কেন রেহানা নাসির? আমাকে ভালো না জানলে আপু আসার দরকার নাই তো। শোনেন, মন যেখানে না টানবে সেখান থেকে আসার কিছু নাই। আর আপনি আমাকে ভালো জানতেন খারাপ জানতেন আপু, সেটাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, আমি নিজেকে কি জানি এবং বাকি আপনি ছাড়া আরো 10টা মানুষ আমাকে কিভাবে ইভ্যালুয়েট করছে, দ্যাট ইজ দ্য মেইন থিং। ওকে, সো আপনি স্রোতের বিপরীতে গিয়ে একটা কথা বলে দরকার নাই, বেটার ইউ স্কিপ মি। যারা আমাকে ভালো জানে, যারা আমাকে ভালো পায় তারাই থাকুক, ঠিক আছে? সো এখানে এসে আমার নামে 2টা কথা বলে যাবেন, আমি শুনবো? নো সরি, আমি ওই টাইপের মানুষও না যে আমাকে নিয়ে কথা বলার সুযোগ আমি আপনাকে দিব। আর দ্বিতীয় কথা, যদি কখনো এরকম করেন আমি আপনাকে সেটা এন্টারটেইনও করবো না। ওইখান থেকে টাটা, আল্লাহ হাফেজ। কাজ আমি কখনোই হচ্ছে কি নেগেটিভিটিও আমি নেইও না, আমি দেইও না, এবং আমি পছন্দও করি না। ওকে, আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার ফেভারিট ফুড কি? কেন জানি জানতে ইচ্ছা করলো। আচ্ছা, যে কোনো ধরনের টকঝাল খাবার আমার খুবই পছন্দ এবং ভাত পছন্দ করি। আমি সিরিয়াস হচ্ছে গিয়ে রাইস লাভার। ইউ হ্যাভ কিলার কলার বোন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার আমি শুরু থেকে হ্যাংলা পাতলা, সো আই হ্যাভ কলার বোন। থ্যাংক ইউ। আচ্ছা চলেন এখন শাড়ি দেখবো, আর কথা বলবো না। অনেক লেকচার দিছি, অনেক 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 কথা বললাম। সো এখন যে সুন্দর শাড়িটা পরে আছি সেটা হচ্ছে গিয়ে মাখনডোরা মহেশ্বরী। এই যে ট্রেন যাচ্ছে দেখছেন, আমার এখান থেকে ট্রেনের শব্দ শোনা যায়, আমার কাছে খুব মজা লাগে এটা। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে আজকে কি শাড়ি বলেন তো? আজকে খুবই সুন্দর, এই যে এরকম আমি যেরকম পরেছি, খুব সুন্দর মাখনডোরা মহেশ্বরী দেখাবো। প্রাইস আছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা, ঠিক আছে? আচ্ছা আপু, আমি কিন্তু আপনাকে অনেক ভালো জানি, এখনো আগেও এখনো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু, ঈদের মারিয়াবি তো অবশ্যই আনবো। আচ্ছা, তুমি বাসা স্যান্ডেল দেখালো সবাই বলবো অনেক, আরে আমার বাসা স্যান্ডেলটা সুন্দর, অনেক সুন্দর, এটা আমার অনেক পছন্দের স্যান্ডেল। 3 বছর মনে হয় হচ্ছে এই স্যান্ডেল আমি ছাড়তেই পাই না। স্যান্ডেলটা আসলেই সুন্দর এবং আমি বাসায় পরে পরে শেষ করছি জানো। অনেক টাকা দিয়ে কিনছিলাম, 115 দিরহাম, মানে কত 3500-3600 টাকার উপরে। সত্যি সুন্দর স্যান্ডেলগুলো। সো বাট এটা এত আরাম এবং এত ভালো লেদারের, তো খুব পরে মজা পাইছি। আচ্ছা চলেন এখন শুরু করে ফেলে, আর কথা বলবো না। এই গল্প করতে থাকলে গল্পই করতে থাকবো। হ্যাঁ, বাট স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, এই জন্য দেখাতে চাচ্ছিলাম, আর কিছু না। আচ্ছা, আপনাকে দেখে কি ভাত খান মনে হয় এত? আপু আমি সত্যি ভাত খাই, আমি সত্যি, আমার খুবই পছন্দের। আমার আশেপাশে সবাই জানে যে আমি কি পরিমাণ রাইস লাভার। আমার এই যে দেশের বাইরে যদি যাওয়া হয় না, 2টা দিন আপু ভাত না খাই আমি থাকতে পারি। তারপরে মনে করেন আমার সাথে যে থাকে তার জীবন শেষ। ওই যে বললো না মালয়েশিয়া সিঙ্গাপুর আমার সাথে নিঝুম ছিল, ও মানে লাস্টের দিকে ও প্যানিক থাকতো যে কোথায় ভাত আছে, কোথায় ভাত আছে, আমাকে টুপা টুপা ভাত পাইছে, আজকে রাতে বেলা তোমাকে ভাত খাবো, মানে এরকম। আমার 2 দিন আমি ভাত না খেয়ে থাকতে পারি, তারপর 3 দিন থেকে আমার শুরু হয়ে যায় অত্যাচার। আমি একদম খুব ভাত পছন্দ করি। সো আচ্ছা চলেন শুরু করে ফেললাম, কিন্তু কোড নাম্বার দিয়ে দিলাম 1। এখন ধুমধারাক্কা শাড়ি দেখাবো। হ্যাঁ, এখন আমরা ধুমধারাক্কা শাড়ি দেখবো, আর গল্প করবো না, অনেক গল্প করে ফেলেছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই শাড়িটা আমি পরে আছি, এটা দিয়ে শুরু করলাম, ব্ল্যাকটা দিয়ে শুরু করি। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার 1। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম বলেন তো? প্রাইস বলেছে এটার আমি 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সবার আগে শুরুতে এটার সাথে একটা এক্সিলেন্ট একটা ব্লাউজ দিয়েছে আপু। সো এই ব্লাউজটা আমি দেখে দিচ্ছি। এটা হচ্ছে কি শাড়িটার ব্লাউজটা দেখেন, এরকম করে হাতের কাছে খুবই সুন্দর করে পেটা জরির পার পেয়ে যাবেন। এটা আপনার কোমরের কাছেও দিতে পারবেন জরি পারটা, এবং পুরো শাড়িটার ব্লাউজটা দেখেন পুরো কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন, কি সুন্দর না? আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ মিথ্যা কথা, এই মেয়ে ভাত খায় 2-3টা। আমি অনেক ভাত খাই জানো, আমার ভাত অনেক পছন্দ, অনেক পছন্দ। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বললাম আমি 1। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছি বলেন? প্রাইস বলেছি এটার আমি কত জানেন? কত বললাম বলেন? প্রাইস বলেছি এটার 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে। আপু আমি অনেক খারাপ মানুষ, কোনো সমস্যা নেই তাতে, কিন্তু অ্যাটলিস্ট আমি আমার বাচ্চা বেঁচে আমাকে খাইতে হয় না। হ্যাঁ, ফুটেজ খাওয়ার জন্য 2 দিন পর পর আমাকে বাচ্চার ছবি দিয়ে সিম্প্যাথি নেওয়া লাগে না। আমি উল্টা যত কম পারি আমার বাচ্চার ছবি আমি আপলোড করি। খুব যেতে ইচ্ছা করে আরামের কোনো একটা ছবি, খুব সুন্দর কোনো আরামের সাথে আমার ভিডিও, বা খুব পছন্দ হয়েছে আমার, একদম পারতেছি না, খুব ইচ্ছা করতেছে, তখনই আমি দিই। তাছাড়া বাচ্চার ছবি দিয়ে আমি কখনো আপু সিম্প্যাথি গেইন করি না। এবং একটা মহল যে আরামের ছবি দিয়ে বলছে, পুরাতন ছবি তাও আবার, হ্যাঁ আরামের একটা পুরাতন ছবি দিয়ে একজন পোস্ট করছে আরাম সিক, যেটা আরামের সাথে অনেক আগের ছবি তোলা। আচ্ছা, সো আমি জানি না, কেউ যদি আমার বাসায় আসে, লিফট দিয়ে ঢুকতেছে একটা মানুষ শার্ট পরে, হ্যাঁ বাসায় এসে ওটা টি শার্ট হয়ে গেল,
এটা কি সম্ভব কখনো? সো আমার ছেলেকে আমি দেখালাম ওটা, আমার ছেলে খুবই বিরক্ত। আমার ছেলে বলতেছে মা তুমি এখন আমার একটা ভিডিও করবা, আমি ওখানে বলতে চাই, এবং সে নাম উল্লেখ করে বলে যে আমি এটা তাকে মেসেজ দিতে চাই যে এই ধরনের মিথ্যা কথা বলার মানে কি। হ্যাঁ, আমি তো সুস্থ একজন মানুষ, তো সুস্থ মানুষকে নিয়ে মিথ্যা কথা বলার মানে কি? আমি খুবই কি বললো আমার আরাম আরাম খুব সুন্দর সুন্দর কথা বলে কি এটা আমার অনেক ফিলিংসকে হার্ট করেছে, আমার খুব ফিলিংস হার্ট হয়েছে। হ্যাঁ, সো এই ধরনের আরহাম একটা লাইন ইউজ করছে। সো আমি বললাম না বাবা, কোনো কিছু দরকার নেই, তুমি সুস্থ আছো, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখো, এটাই হচ্ছে গিয়ে বড় কথা। সো ঘটনা হচ্ছে এটাই। হ্যাঁ, এটা খুব খারাপ। আচ্ছা, সো যেটা ভাতের চাল পাঠিয়ে দেবো, আর তুমি আমাকে কালো সিকোয়েন্স শাড়ি দিয়ে বা সামনে আমার ভাইয়ের মামাতো শাড়ির বিয়ে। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ আপনার চয়েস অনেক রুচিশীল, থ্যাংক ইউ সো মাচ আপু, এটা বিশাল বড় একটা কমপ্লিমেন্ট জানেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম বলেন? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কি বলেছি বলেন তো? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে এটার 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছে এটার আমি 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো আরহামের জন্য ভালোবাসা, থ্যাংক ইউ আপু। আমার ছেলে বড় হয়ে গেছে, হ্যাঁ আমার ছেলের বয়স 9.5++, আর কয়েকটা দিন পরে দেখা যাবে যে অত টিনেজে পড়বে, কিছু মানুষের কথার উত্তর আমাকেও দিতে হবে না। আমি তো কথার উত্তর দেই না, আমি আত্রা ফাত্রা মানুষের কথার উত্তর দেই না। কিছু মানুষের কথার উত্তর যখন আমার ছেলে দেওয়া শুরু করবে, আমি খালি চিন্তা করি ওই দিন মুখটা ঢাকবে কি দিয়ে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ আরহামকে একটা বিয়ে দেন, আপনার ছেলেকে, আমরা সবাই আপনার ছেলের বিয়ের দাওয়াত খাবো না। আরহামকে বলছি যে আরহাম তোমার বিয়ে দিব 30, তোমার যখন এইজ হবে 30 তখন, তার আগে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম আমি 1, প্রাইস হচ্ছে গিয়ে কি জানেন? প্রাইস বলেছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 1, প্রাইস হচ্ছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। সো সুন্দর এরকম করে একটা আঁচল পেয়ে যাচ্ছেন, ব্লাউজ পিস দেখেন আপু খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন, যেটা আমি বললাম গঙ্গা যমুনা পাড়ের মধ্যে আছে। মাখন ডোরা যেহেতু বলেছে, মাখন ডোরা কি বলেন তো? আচ্ছা আপু আবারও বলছি, আজরাক, মাখন ডোরা, কালামকারী এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই রঙে ছিটে ফোটা থাকবে। হ্যাঁ, এটা কিন্তু সমস্যা নেই, যে দেখেন এভাবেই কিন্তু ডাইটা হয়। সো এই যে দেখেন শাড়ির মধ্যে সেলফ উইভেন করা। সো এই হচ্ছে কি ব্যাপার আপু, তুমি যাই পড়ো মনে হয় এটা তোমার জন্য বানানো হয়েছে। মাশাআল্লাহ, এত দারুণ লাগে তোমাকে। আরে শোনা, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। আর আমার জন্য অনেক দোয়া থাকলো, থ্যাংক ইউ। আমার জন্য দোয়াই রেখেন আপনারা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 1, প্রাইস হচ্ছে কি এটা 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিবেন গয়না বাক্স পেজে, ঠিক আছে? সো এই হলো কোড নাম্বার হচ্ছে গিয়ে 1। তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 2। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার হচ্ছে গিয়ে না আপু, এটা হচ্ছে গিয়ে আমাদের লাইব্রেরি স্টুডিও। হ্যাঁ, এটা আমার বাসা না, এটা লাইব্রেরি স্টুডিও। জাস্ট স্টুডিও হিসেবেই যতটুকু আমার কাছে মনে হয়েছে যে ডেকোরেট করা দরকার, আমি আমার মনের মাধুরী মিশিয়ে ডেকোরেট করেছি। সো আমি মাঝখানে বলছিলাম না যে বাসা থেকে লাইভ আসলে আর হয় না, দেখা যায় বাসায় সারাক্ষণ গেস্ট থাকে, গেস্ট আসে, শব্দ হয় আপু, আমি লাইভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার কাছে লাইভের সময় ওই পার্সোনাল কথাবার্তা বলা, হ্যাঁ সো এই জিনিসগুলো আমার একটু অপছন্দ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 2। ওকে, সো দিস ইজ কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে কত বলেন? অরেঞ্জের উপরে, এই যে নেন অনেকদিন পরে অরেঞ্জটা আসছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা কমেন্ট নিব এবং একটা কথা আমার একদম এই পর্যন্ত চলে আসছে আপু, এখন আমি এই একটা কমেন্ট আমি নিব, একটা কমেন্টের আমি উত্তর দিব। লিখছে কিছু মাসি আছে আপু আরহামকে এত ভালোবাসে, এইগুলো মাসিকে 1 মাস করে আরহামের সেবা করার জন্য রেখে দেন। আচ্ছা, একজন কুখ্যাত, আমি ওনাকে কুখ্যাতই বলবো, হ্যাঁ কারণ উনার যদি আমি ডায়েরি খোলা শুরু করি, উনার ব্যবসা করা টাফ আছে। কিন্তু আমি যেহেতু ওরকম কাদা ছোড়াছড়ি করবো না, সো আমি এখনো পর্যন্ত আমি উনার নামে কোনো কিছুই বলতেছি না। যদিও উনি গ্রুপ করে করে আমার এক্সের সাথে মিলে বিভিন্ন ফোরামে উনি হচ্ছে কি আমার নামে কথা বলে স্টার্ট করছে। এবং এত বড় নির্লজ্জ একজন মহিলা, যার নিজের 2টা বাচ্চা আছে এবং তার বাচ্চার সাথে আমার বাচ্চা খেলছেও, হ্যাঁ সে কি করছে, সে আমার বাচ্চাকে নিয়ে গ্রুপ খুলে খুলে মন্তব্য করে। এই যে আপনি বললেন না আপু মাসি আছে বেশি দরদ, 1 মাস করে যেন মাসির সেবা দিই, এই জন্য আমি বলতেছি, যে কথাটা আমার গলার এখানে চলে আসে, এই কথাটার আমি উত্তরটা দিব। সেটা হচ্ছে গিয়ে এই কুখ্যাত মহিলা
গ্রুপ খুলে খুলে সে আমার বাচ্চাকে নিয়ে, যখন আমাকে নিয়ে কনস্পিরেসি করে আর মন ভরতেছে না, এরপরে নিয়ে আসছে আরহামকে। সো আরহামকে নিয়ে এসে সে কি করছে, আরহামের নামে কথা বলা শুরু করছে। আরহাম খায় না, আরহামকে আমি খেতে দেই না, হ্যাঁ, আর আর আরহামের টেক কেয়ার করি না, এইসব কথাবার্তা। আচ্ছা, তার কিন্তু নিজেরও দুটো বাচ্চা, তার বাচ্চার ওয়েট কিন্তু আমার বাচ্চার থেকে কম। আমি ওয়েট দিয়ে বাচ্চাকে কিন্তু আমি কম্পেয়ার করছি না, বাট আমি বলছি যদি খাওয়ার কথাই বলে, আমার বাচ্চা কিন্তু সুপার অ্যাক্টিভ বাচ্চা। এবং আলহামদুলিল্লাহ আরহামকে আমাদের জন্মের পর থেকে খুবই কম সময়, আলহামদুলিল্লাহ আরহামকে কিন্তু আমার ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছে। আরহামের খুব এরকম কম রেকর্ড। সো একটা মানুষের মেন্টালিটি কতটুকু নিচ, এবং একটা মানুষ বিজনেসের হিংসা কতটুকু হতে পারে যে আরেকজন মানুষের যেন তাকে খারাপ করতে পারে এবং তার বিজনেস যত ভালো হতে পারে, এই বাচ্চা নিয়ে কথা বলে। তো আমার কথা হচ্ছে, আমার বাসা তো রাস্তার এই পাশে, আপনার বাসা তো রাস্তার ওই পাশে। আপনি যে বাচ্চার এত প্রাণের খালা, আপনি কয়দিন আমার বাসা, আপনি তো আমার বাসাও চেনেন। আপনার বাসায় নয় জীবনও আমার যাওয়া সৌভাগ্য হয় না, আপনি জীবনও অতটুকু আপনার সৌভাগ্য হয় নাই যে আপনি বলতে পারছেন যে বাচ্চা নিয়ে আসেন তো আমার সোফার মধ্যে একটু বসে যান, অতটুকু তো আপনার সৌভাগ্য হয়নি। কিন্তু আমার বাসা তো আপনি দেখে গেছেন। আপনি কয় বেলা আমার বাসায় আমার বাচ্চার জন্য খাবার পাঠাইছেন? আপনি তো একবেলাও খাবার পাঠান নাই। আপনি যখন বুঝতে পারছেন আরহামের মা আরহামের টেক কেয়ার করেন, আরহামকে খাইতে দিচ্ছে না, নিজে সব খেয়ে নিচ্ছে, আপনি তো খুবই প্রাণপ্রিয় খালা। আপনি তো ধরে ধরে সবাইকে ইনবক্সে, মানে এত যে ভদ্রতা করে আপনি বলতেছেন, আমার না আপনিও আসতেছে না। সো আমি বাচ্চার ব্যাপারে কিন্তু আমি খুবই সেন্সিটিভ, এবং আমার মনে হয় আপনারা আমার বিজনেস পেজে কখনো আমার বাচ্চার ছবি কখনোই দেখেন নাই। দেখছেন আমি এতদিন যে আমি লাইভ করি, আমার বাচ্চাকে কখনো আমি সামনে নিয়ে আসছি? আমি কখনো নিয়ে আসি না। সো আরহামের গল্প হয়তো বা আপনারা শোনেন, কিন্তু আমি কিন্তু আরহামের কখনো আরহামকে সেল করে আরহামের ফেস ভ্যালু দিয়ে কিন্তু আমি কখনো অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করি না, আমি জীবনও করবো না। হ্যাঁ, সো এটা আমি করবো না। কিন্তু এই ধরনের যে খালাগুলো আছে, হ্যাঁ, যারা নিজেকে অত্যন্ত প্রাণ দরদি খালা বলে, আমি জানি না তো জীবনত আরহামের ন্যাপি চেঞ্জ করা তো দূরের কথা, জীবনত আরহামকে এক গ্লাস পানি ঢেলে কখনো খাওয়ানোর সৌভাগ্য তাদের হলো না। তাদের মুখ থেকে এত কথা বের হয় কিভাবে আমি জানি না। এরকম টক্সিক মানুষ আশেপাশে দুনিয়াতে অনেক দেখবেন। আর বেশি করে কারা জানেন? রক্তের আত্মীয় গুলো যে বেশি না, সেইগুলো আরো বেশি হচ্ছে গিয়ে খালা সাজে। সো এই কথাটা আমার মুখ থেকে আসলে মানে রাগের চোটে বের হয়ে গেল যে মানুষের মেন্টালিটি কত নিচ এবং বিজনেস জেলাসি কোন জায়গায় যেতে পারে, থার্ড ক্লাস টাইপের। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমাকে না কোনো কিছু আর বললেন না, আরহামের ব্যাপারে আমি একটু সেন্সিটিভ। সো এই জিনিসগুলো আসলে আমাকে একটু মানে ট্রিগার করে এবং একটু হার্টও করে। আমি আসলে এগুলো নিয়ে কথাই বলতে চাই না। আচ্ছা আপু, আমি শাড়ি খুব কম পরা হয়, তবে লাইভ দেখছি শুধু তোমাকে দেখো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই ধরনের কমেন্ট করেন তো, এই ধরনের কমেন্ট করেন। হ্যাঁ ম্যাম প্রেজেন্ট প্লিজ। জি থ্যাংক ইউ, আসছেন, খুশি হয়েছি, থাকেন এখন। আচ্ছা সো আপু রেডি হিজাব, আমি জানি না আপু রেডি হিজাব যদি আমি সুন্দর মতো পাই, সুন্দর মতো পছন্দ মতো কোনো পাই, তাহলে হয়তো বা নিয়ে আসবো। কারণ রেডি হিজাব নিয়ে আপু আমি নিজে কনফিডেন্ট না। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার, যদি আমি কনফিডেন্ট থাকি, আমি সুন্দর পাই, তাহলে ডেফিনেটলি আই উইল ব্রিং দ্যাট আপ। ওকে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বলেন তো? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছে 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। খুবই সুন্দর একটা অরেঞ্জের সাথে পেয়ে যাচ্ছে। পাটটা পেয়ে যাচ্ছেন কি বলেন তো? পাটটা পেয়ে যাচ্ছেন একদম একটা দেখেন কপার টাইপের একটা জড়ি দিয়ে খুব সুন্দর করে করা, প্লাস হচ্ছে গিয়ে খুব সুন্দর করে কি বলে কালামকারী একটা পার করা আছে। পুরোটার মধ্যে মাখন ডোরা মহেশ্বরীর মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা খুব সুন্দর করে আঁচলটা করা না, এবং ব্লাউজ পিসটা দেখেন এটার সাথে কন্ট্রাস্টে খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ আপনাকে কপি করে বলেছিলাম দেখে আমাকে ওনার বিজনেস পেজ থেকে ব্লগ, এটা অবশ্যই দিবে আপু। এবং উনি সারাক্ষণ আমার লাইভ দেখে, সারাটাক্ষণ এখনো ফেক আইডি থেকে আমার লাইভ দেখতেছে প্রত্যেকটা, মানে দুইটা মানুষের লাইভ, দুইটা মানুষ আমার লাইভ কখনো মিস করে না। সো মানে বুঝে নেন কোন দুইটা মানুষ, আর কিছু বললাম না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কি বললাম বলেন তো? এটার কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে 5500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো এটার সাথে খুবই সুন্দর করে আপনার ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। কন্ট্রাস্ট আমি আবারও বলছি আপু, শাড়ি কিন্তু অনেক বেশি আসছে তা না, যতটুকু আসছে স্টক সেই অনুযায়ী আমরা অর্ডারটা নিব। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, নাইস কালেকশন আপু। জি ইনশাআল্লাহ। সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো, ওরে বাবা এটা তো পুরো ইয়া বেরোচ্ছে। চলেন তো দেখি এটা কি বাই এনি চান্স এটা কি ইয়া কিনা, পাটলি পাল্লু। ও ইয়েস আপু, পাটলি পাল্লু বের হয়েছে দেখেন। সো একটা পাটলি পাল্লুও বের হয়েছে। হ্যাঁ
সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কি বলেছি বলেন, এটার কোড নাম্বার 3। এটা কিন্তু পাটলি পাল্লু, পাটলি পাল্লুর মধ্যে পেয়ে যাবেন। পাটলি পাল্লু মানে কি? মানে এটার যে কুচিগুলো আছে এবং আঁচলটা আছে আর ব্লাউজ পিসটা আছে সেটা হচ্ছে গিয়ে কালামকারিতে পেয়ে যাবেন। সো ঘিচা কালামকারি এটার সাথে আছে, আচ্ছা মিলানো আছে মনে হয় শাড়ি আপু, হ্যাঁ কিছু আছে হচ্ছে ঘিচা কালামকারির, কিছু আছে হচ্ছে গিয়ে মাখুন্ডরা মহেশ্বরী। সো যেটা যেভাবে বেরোবে সেখান থেকে দেখিয়ে দিব। আপু 1 নাম্বারটা অর্ডার করেছি, রিপ্লাই আপু আমি বলতে ভুলে গেছি, জাস্ট রিপ্লাই করে রাখেন আপু। আজকে যেহেতু হচ্ছে থার্সডে নাইট, আমাদের অ্যাডমিনটা ফ্রি হবে আরো একটু পর থেকে, হ্যাঁ। সো থার্সডে নাইটে দেখা যায় একটু লেট নাইটে অ্যাডমিনরা হচ্ছে গিয়ে বসে। সো এখন না আপনারা লাইভ করে রাখেন, লাইভ শেষেরও মনে হয় আধা ঘন্টা পর থেকে অ্যাডমিনরা অ্যাক্টিভ হবে, তখন হচ্ছে সিরিয়ালি রিপ্লাই করে দেবে। জাস্ট মেসেজ করে আপু চুপচাপ ওয়েট করা না, কিচ্ছু করতে হবে না, হ্যাঁ। এটা আমার আছে, খুবই সুন্দর, এটা আমারও আছে আপু, খুব ভালো লাগে এটা আমার। সো আমার অনেক ছবি আছে এটা পড়া। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন? এটার কোড নাম্বার বলেছি আমি হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে? আচ্ছা আপু আমি আবার শাড়ির লাইভ শুরু করছি। শাড়ি আপু কি পরিমাণ, শোনেন আপু আমি একটা কথা বলি, আপনারা যারা আমাকে চেনেন আপনারা জানেন আপু যে আমার কোনো আইটেম যদি নিজের মন মতো না হয় আমি আনি না। সো যখন আবার আমার এই যে মন মতো আমার প্রোডাকশন আসা শুরু করেছে, এখন দেখবেন এখন প্রতিদিন শাড়ি লাইভ হচ্ছে না, টানা শাড়ি লাইভ করতেছে এখন, যে কি সুন্দর সুন্দর শাড়ি দিব আপনাদেরকে কোনো আইডিয়া, কি যে সেট আপ করছি ঈদের জন্য। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, সুস্থ সবল রাখে, একদম এক্স এবারকার এক শাড়ি পাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার কত বললাম জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেছে বলেন তো? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 3, প্রাইস হচ্ছে গিয়ে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে পাটলি পাল্লুর মধ্যে। সো এটা হচ্ছে গিয়ে পাটটা দেখেন কালামকারী পাড় আছে, তার উপরে ঘিচা পাড়, আঁচলটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন। ব্লাউজ পিসটা দেখাতেই হবে রে ভাই। সো এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, পুরো ব্লাউজ পিসটা কালামকারীর মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং এটার যে কুচিগুলো আছে আপু, এটার কুচিগুলো পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর করে, কিসে বলেন তো, খুবই সুন্দর করে এরকম করে কালামকারীতে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত জানেন? কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেছি? 3, প্রাইস হচ্ছে গিয়ে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে? ওহ আল্লাহ, রাফিদা আহসান, আমি কমেন্টটাতে খুবই মজা পাইছি। এবং দেখবেন আমি কিন্তু হেয়ার স্টাইল চেঞ্জ করি, হ্যাঁ। কখনো যখন দেখবেন আমি কার্ল করছি তো কার্ল করতেই থাকছি, কখনো চুল বেঁধে আসি তো বেঁধেই আসি, কখনো স্ট্রেট করি তো স্ট্রেটই করি, কখনো আবার ব্লো ড্রাই করে আসি। আমি যখন যেই মানে হেয়ার স্টাইল ফলো করি বা যেই হেয়ার স্টাইলে আসি একদম সেম টু সেম। খালি পারতেছে না নামটা টুম্পা রেখে দিতে। নামটা যদি কখনো টুম্পা মনের ভুলে বলে ফেলো তাহলে বুঝে নিন, হ্যাঁ বুঝে নিন। আচ্ছা আর কিছু বলতে হবে না, আর আমার মনে হয় না কিছু বলার দরকার আছে। এবং সবচেয়ে হাস্যকর একটা ব্যাপার বলি, হ্যাঁ আমার কাছে মিনিমাম 10টা স্ক্রিনশট আসছে। আমি ব্যাংককে ছিলাম, ব্যাংককে তো টানা আমি আপনাদেরকে থাই শার্টের লাইভ দিছি, তাই না? এখন থাই শার্টের লাইভ নিশ্চয়ই আপু আমি কামিজ পরে করবো না। আচ্ছা, আর ওখানে এত সুন্দর সুন্দর শার্ট আমি নিজেও কিনছি, আপনাদেরকেও এনে দিছি। ওই দেখা যায় যে পরেই থাকতাম, জিন্স পরে থাকতাম, জিন্সের উপরে শার্ট পরতাম, পরে আমি লাইভে চলে আসতাম। আচ্ছা টানা শাড়ি লাইভ হচ্ছে। সো আমি হচ্ছে গিয়ে সরি টানা হচ্ছে আমি থাই শার্টের লাইভ করছি। সো টানা থাই শার্টের লাইভ করতে করতে কি হলো, ম্যাডাম যে ম্যাডামের কথা বলছেন যে কপিক্যাট সারাক্ষণ কপি করতে থাকে, একটা মানুষ খাদ্যি শাড়ির লাইভ কিভাবে শার্ট পরে করে আমার মাথায় আসে না। আমার বড় বোন চলে আসছে এখানে, এক বড় বোন চলে আসছে, আমার বড় বোন খুব ভালো করেই জানে ঘটনাটা। সো একটা মানুষ জাস্ট এখন টুম্পা শার্ট পরে লাইভে আসছে বলে আমাকে শার্ট পরতে হবে। একটা খাদ্যি শাড়ির লাইভ একটা মানুষ শার্ট পরে কিভাবে করে ভাই? একটা শাড়ি, একটা খাদ্যি শাড়ি সাজানো দরকার নেই, বাট একটা খাদ্যি শাড়ির লাইভ তো আমি জীবনও শার্ট পরে করতাম না। একটা ট্রেডিশনাল খাদ্যি শাড়ির লাইভ একটা মানুষ শার্ট পরে কিভাবে করে? মানে সবকিছুর একটা সৌন্দর্য আছে, আসলে কপি করতে করতে একদম মাথার ব্রেন খুলে রেখে দেওয়ার তো কিছু নাই। আচ্ছা যাক, আই লাভ ইউর শাড়ি, ইউ মেক আস প্রিটি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা সো আপু ব্ল্যাক আজরাক দিয়ে কাফতান বানালে কেমন লাগবে? ব্ল্যাক আজরাক দিয়ে কাফতান অনেক সুন্দর লাগবে আপু, অনেক সুন্দর লাগবে। এবং ওটা আপনি একটু হিলের সাথে পরবেন, কাফতান কিন্তু হিলের সাথে আপু খুব ভালো লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার প্রাইস হচ্ছে গিয়ে, আচ্ছা আমি একটু ডিস্টার্ব কেন, আরহামের ব্যাপারটাতে আমি একটু ডিস্টার্ব, হ্যাঁ। সো এই জন্য দেখা যায় থাক, আমাকে এমন কিছু বললেন না যে আমি হচ্ছে ক্যারিড আউট হয়ে যাই এবং আমি ট্রিগার্ড হই, অন্য কোনো দিকের কোনো কথা বলার দরকার নেই। আপু কে বলবেন, আছে একজন ইন্টারন্যাশনাল, সবাই চেনে, টুম্পার এত ডাই হার্ট ফ্যান, মানে আমার কাস্টমাররা কি ফ্যান তার থেকেও বেশি ফ্যান, বুঝতে পারছেন?
না আমি চাই না দইয়ের স্বাদ ঘোলে মেটা, আমি চাই না আপু, আমার লাইভে তো আমি নিবই না, যথেষ্ট আমি প্রমোশন দিয়ে আসছি, যথেষ্ট। সো সেই সময় তাকে মানে নিয়ে আমি গেছি যেই জায়গাটা আমি নিয়ে গেছি বলবো, হ্যাঁ, কারণ ওই ট্রিপের মধ্যে আসলে একসাথে যাওয়ারও কথা না, যথেষ্ট আমার ফুটেজ খাইছে। আমার বোন, তোর সাথে আমার চেহারা এত মিল, সবাই বলে তোমরা কি দুই বোন, হ্যাঁ ওরকম করে সেজে গুজে আসলে সবাই বোনই বলবে। অনেক জোস হয় আজরাকের কাফতান, তাই না? ওয়াইদাপু, এই যে ওয়াইদাপু তো এক্সপার্ট। আচ্ছা, সো ওয়াইদাপু হচ্ছে এক্সপার্ট। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখেন আপু, বেগুনি কালারটা কি ভাল লাগতেছে আমাকে না, আমি না হুদাই ডার্ক কালার পরি না, আমাকে কিন্তু ডার্ক কালারও মানায়। আমি আসলে সফট টোন লাভার, তো সো দেখা যায় যে সফট শাড়ি বেশি, মানে সফট কালার বেশি ক্যারি করা হয়, বাট আমাকে আসলে ডার্ক টোনও কিন্তু মানায়, তাই না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কি জানেন? আচ্ছা, রোজেলা 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 অ্যাটেয়ার। আচ্ছা আপু, আপনি একটু পেজে মেসেজ করে রাখেন এবং এটা একটু মেনশন করে দিন, হ্যাঁ, সো দ্যাট আই ক্যান রিচ ইউ আউট। আমি ইনশাল্লাহ আপনাকে রিচ করবো তাহলে, বা অ্যাডমিন ফরওয়ার্ড করে দেয়, বললেই হবে যে আপুর কাছে একটু ফরওয়ার্ড করেন, তাহলেই হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ টুম্পা পেলাম না আজরাক পেলাম না আপু, নেক্সট সুনকে আজরাক পাবো, সুন তো না বাট আসবে, অর্ডার করা আছে আমার, আরো সুন্দর সুন্দর কালার ডিজাইন অর্ডার করা আছে। তো আসলে আবার লাইভ আপু আমি তো আজরাক বানাই আপু, ডিলারদের কাছে যা রেডি থাকে সেটা তো আমি নিয়ে আসি না, ওরকম আনলে আমি মাসে 2-3 বার আজরাক আনতে পারি। আমার আজরাকের সাথে আপু দুনিয়ার কারো আজরাক মিলবে না, আপনারা দেখে নিন, মোডাল সিল্ক আজরাক আমারটার সাথে মিলবেই না, কারণ আমারটা আপু বানাই আমি। সো যার কারণে কি হয় বলেন তো, সময় লাগে, আসে, কিন্তু ইউনিক হয়। সো এটা একটু বেশি সুন্দর, তাই না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কি বলেন তো, এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি 4, প্রাইস হচ্ছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে, কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজ। এবং এটা কি জানেন, এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা এবং এটা হচ্ছে কি শাড়ির ব্লাউজ পিসটা। যার কাছে যেটা ভালো লাগবে, কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপু 7টা ডিজাইন আসছে, আমি 7টা ডিজাইন দেখাই দেবো, মানে অনেকগুলোই আসছে, কালার ডিফারেন্ট তো। সো 7টা আজকে লাইভে 7টা করে রেখেছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে, আমি কত বললাম রে, কোড নাম্বার বলেছি 4, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে। পুরো শাড়িটা মাখনটার ময়সের মধ্যে পেয়ে যাচ্ছেন, পেটা জড়িয়ে পার থাকছে খুবই সুন্দর করে, একদম ডার্ক কফি কালারের সাথে কম্বিনেশন করে এটা আঁচল, এবং এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস। যার কাছে যেটা ভালো লাগে, কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি 4, প্রাইস হচ্ছে গিয়ে 5500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসি, হ্যাঁ। ওই যে বললাম, কখনো যদি ভুল করে লাইভের মাঝখানে বলে ফেলায় যে টুম্পা বলছি, তাহলে অবাক হয়েন না। আর একটা মজার ঘটনা বলি, উনার তো অনেক ফেক আইডি, বুঝছেন। একদিন কি করছে জানেন, এই যে ফেক আইডি দিয়ে দুনিয়ার সবার লাইভ স্টক করে। ওয়াইদা আপু, এই ঘটনাটা তুমি শুনো, আমি শিওর যে তুমি এই ঘটনাটা জানো, বাট খুব মজার ঘটনা। আমি চাই এই ঘটনাটা বলার সময় তুমি থাকো, তুমি তো চাশমাতিত গাওয়া, তুমি ওই লাইভ দেখছো না? সো একদিন কি হয়েছে শোনার, উনার অনেক ফেক আইডি, হ্যাঁ উনার অনেক ফেক আইডি, সেই ফেক আইডি দিয়ে উনি দুনিয়ার যত পেজ আছে সবাইকে উনি হচ্ছে কি ওটা দিয়ে স্টক করে, সবাইকে। উনি মদিনাপু কি প্রাইজে শাড়ি ছাড়বে সেটা টেনশনে সে ভাত খেতে পারতে, সে দাওয়াত খেতে পারছে না, দাওয়াতে সে খাবার খেতে পারছে না, হ্যাঁ। এই যে মদিনাপু একটু পরে লাইভ করবে, কোরাস সিল্কের কি যে একটা প্রাইজে ছেড়ে দিবে, আমার খাওয়াই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো এখন কি হয়েছে, উনি দুনিয়ার সবাইকে হচ্ছে গিয়ে উনি ওনার ফেক আইডি থেকে, অনেক ফেক আইডি ওনার, সো ওই ফেক আইডি থেকে হচ্ছে গিয়ে উনি স্টক করে। আচ্ছা, একদিন কি হয়েছে, এই যে ফেক আইডি থেকে স্টক করতে করতে আর মনে নাই, ফেক আইডি থেকে উনি লাইভে চলে আসছে। সো ফেক আইডি থেকে যখন লাইভে চলে আসছে, আসার পরে ওনার হুশ আসছে, ওয়াহিদা আপু তুমি ছিল না ওই লাইভে? এসে বলে কি, এটা সরি, আমার কাজিনের আইডি থেকে আমি লাইভে চলে এসেছি। আচ্ছা, আমি আমার আইডি থেকে আসছি। সো মানে বুঝছেন অবস্থাটা। উনি দুনিয়ার আল্লাহর রাস্তে সবাইকে স্টক করে। এবং হ্যাঁ, কিছু মানুষ আছে তার, আমি জানি সে আমার ডাই হার্ট ফ্যান, এই জন্য হয়তো বাবার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কপি করে। আমার কাছে ভালোই লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আমার এত সুপার ডাই হার্ট ফ্যান মনে আমার কাস্টমাররাও না, তো এটা তো ভালো না, এটা তো ভালোই। আচ্ছা আপু, স্টে স্ট্রং, আমার ইন্সপিরেশন তুমি। আমি বললাম তো আপু, কোনোদিন আমি এখন কোনো কিছু বলতেছি না, এখন কোনো কিছু বলবো না, সময় সবারই আসে আপু, হ্যাঁ। দিস ইজ নট দ্য রাইট টাইম ফর মি। আমি কিছু না বলি প্লিজ না, ওয়াহিদা আপু, আমি চাই এই ঘটনাটা নিয়ে তুমি কিছু বলো। এইটা আমার লাইফের সবচেয়ে বেস্ট ঘটনা। মানে থাকে না, চোরের 10 দিন সাধুর 1 দিন। সো চোর ধরা খায় এরকম করি, বুঝছেন। দুনিয়ার সবাইকে স্টক করে একইভাবে।
সো এই যে স্টে স্ট্রং এর কথা যেটা বলেন আপু, শোনেন আমি এটাই বলে আপু, শোনেন সবসময় কথার পিঠে কথার উত্তর দেওয়াটাই কিন্তু মানে বড় হয়ে যাওয়া না। সো তারাই বেশি কথা বলে আপু, বা তারাই দেখবেন একটু পর পর যে ওইসব নিয়ে কথা বলবে যাদের আসলে ভেতরের মধ্যে সমস্যা আছে। কারণ সময় অনেক কিছুর উত্তর দিয়ে দেয়, দিয়ে দিচ্ছে, আরো দিবে। আর ইনশাল্লাহ আমি বললাম তো, আমি আগে যা স্ট্রং ছিলাম তার থেকে 100 গুণ এখন বেশি স্ট্রং। আমার লাইফে আমি এমন কোনো হার্ডশিপ নাই যেটা আমি দেখি নাই। হ্যাঁ, সো আমার লাইফে এমন কোনো হার্ডশিপ নাই যেটা আমি দেখি নাই। সো আমি যদি আমার মতো এরকম একটা মেয়ে, যদি দিনাজপুরের একটা মেয়ে, দিনাজপুর থেকে উঠে আসা, হ্যাঁ, যার ছোট থেকে একদম মোটামুটি বড়বেলা পর্যন্ত কাটছে দিনাজপুরে, সো সেই মানুষ যদি আমি আপু এত ফাইট করতে পারি, আপনারা আমার থেকে আরো অনেকে অনেক বেশি মানে কি বলবো সুপার স্ট্রং। সো আমি জানি আপনারা আরো বেশি মানে মানে কি বলবো স্ট্রংলি ফাইট দিতে পারবেন। আমি কিছু বললেই তো দোষ, সব দোষ আমার, আমি কিছু না বললেও দোষ আমারই। তুমি তো মাতাজি। আচ্ছা, হ্যাঁ ওটাই আপু, ওটাই। মাঝে মাঝে আমার ইচ্ছা করে যে আমি আমার অ্যাডমিনদেরকে যে ব্রিফ করি না, আজকে আমার কি ওয়ার্ক প্ল্যান, এটা না করে আমি উনাকে ব্রিফ করি, শোনেন আজকে না আমরা এটা লাইভ করবো, হ্যাঁ আপনার কাছে যদি এই টাইপের জিনিস থাকে আপনি তাড়াতাড়ি রেডি করেন, কিন্তু আজকে আমার এগুলো লাইভ হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তোমার পড়া আপু অর্ডারই টানে না, সব মানে সিরিয়াল হচ্ছে আমরা রিপ্লাই করবো আপু আরো আধা ঘন্টা 1 ঘন্টা পর থেকে আপু। থার্সডে নাইট তো আপু আমাদের অ্যাডমিনদের ফ্রি হতে হতে একটু লেট নাইট হয়ে যায়। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ ইলোরা ফেরদৌস আপু, আমি ওই যে বললাম আমি আরহামকে নিয়ে একটু মানে আপসেট, হ্যাঁ আরামের কিছু ব্যাপার নিয়ে আমি একটু আপসেট। সো বাচ্চা হচ্ছে সবারই আমার কাছে মনে হয় যে খুব সেন্সিটিভ ব্যাপার, হ্যাঁ। সো এই ব্যাপারটাতে কি হয় বলেন তো, এই ব্যাপারটাতে হচ্ছে গিয়ে মানে দিলে একটা মা আসলে নিতে পারে না। আর সেখানে আরহামের ব্যাপারে আমার একটু সেন্সিটিভ হওয়াটা স্বাভাবিক, কাজ আই এম সিঙ্গেল মাদার সিন্স ভেরি লং, ওকে। সো এই ব্যাপারে যারা আমার বাচ্চার আশেপাশেও না, তারা যখন বাচ্চাকে নিয়ে কথা বলে এটা আসলে আমার কাছে ভালো লাগবে না। সেই জন্য আমি বললাম আপু আমাকে আজকে এটা নিয়ে কথা বললে দেখা যাবে আমি লাইভে কখনোই কিছু বলি না, আমি কাউকে নিয়ে বলি না। বাট হ্যাঁ কিছু ব্যাপার আছে যা মানে অনেক সময় না ঠাটা একটা উত্তর দিতে হয়, গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় বসায় দিতে হয়, দেখাই দিতে হয় যে আসল জায়গাটা কোথায়। মাঝে মাঝে না দিলে আপু হয় কি জানেন, কাঁধের মধ্যে উঠে মাথার উপরে উঠে নাচতে থাকে। সো মাঝে মাঝে মাথা থেকে নিয়ে মাটির মধ্যে একদম আছাড় মারে ফেলতে হয়, তাহলে মানুষ বুঝতে পারে তার জায়গাটা কোথায়। সো মাঝে মাঝে কথা বলারও দরকার আছে। তো আমি আজকে এই জন্যই বললাম যে আমাকে আজকে মানে আর অন্য কোনো টপিকে কোনো কথা বললে না, কারণ আমি ট্রিগার্ড হচ্ছি আসলে, কারণ আরহাম আমার একটু সেন্সিটিভ পার্ট। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কি জানেন? এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 5, প্রাইস হচ্ছে কি, আচ্ছা দেখেন এই যে লালটা মনে আছে, লালটা আমি গতবার পড়েছিলাম। সো লালটা হচ্ছে গিয়ে কি বলে, অনেকে প্রি অর্ডার করতে চেয়েছিলেন, প্রি অর্ডার করতে লাগবে না, এই যে রেডি হয়ে চলে এসেছে। তো একদম টুকটুকা লালের মধ্যে পেয়ে যাচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন তো? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো, এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, আর এটা হচ্ছে গিয়ে এটার ব্লাউজ পিসটা। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম জানেন? কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 5, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। সো টুকটুকা লালের সুন্দরটা চলে এসে যা আপু আবারও বলি, আমাদের কিন্তু এখন অ্যাডমিন এখনো পর্যন্ত ইনবক্সে কেউ বসে নাই, হ্যাঁ ইনবক্সে বসবে, না বসলে আমি নিজেই বসবো যান, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পর থেকে আপু রিপ্লাই শুরু হবে, ঠিক আছে? সো আধা ঘন্টা 1 ঘন্টা পর থেকে রিপ্লাই শুরু হবে। সো যার কাছে যেটা ভালো লাগবে যাতে একবার মেসেজ করে রাখেন, তারপরেই হচ্ছে গিয়ে আমরা সিরিয়ালি একদম রিপ্লাই করবো, ঠিক আছে? আচ্ছা আপু আমার ভাড়া করতে লাগলে তো আমি ফেক আইডি ভাড়া করতাম তাদের মতো, আমাকে জীবনও দেখছেন ফেক আইডি দিয়ে কোনো কিছু করতে। সো থাক, শাপলা ডেইলি, আপনি বুঝতে পারছেন না আপু? শোনেন ওই যে একটা কথা বললাম, সবসময় উত্তর দিলে আপু মানুষ বড় হয় না। আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে, তো যেখানে সেখানে কি আমরা কার্য করতে যেতে পারবো? আমার একটা সম্ভব আপু, আমার পক্ষে তো সম্ভব না। আমার কাছে কি কম উত্তর আছে আপু? আমার দেওয়া দরকার আছে কোনো? সো আমার তো উত্তর দিতে হয় না, ব্যাপারটা হচ্ছে আপু এই জায়গাতেই তো হচ্ছে গিয়ে ক্যাচটা। সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এমন পার্সোনালিটির বানাইছে যে একটা ছেলে মানুষ মেয়ে মানুষ সবাই হচ্ছে গিয়ে ইনসিকিউর, নিজেদের আইডেন্টিটি ক্রাইসিসে, হ্যাঁ। সো খুব ইনসিকিউর। সো
ঘটনা হচ্ছে এটাই, আলহামদুলিল্লাহ। সো এটা তো আমার জন্য আসলে একটা অ্যাচিভমেন্ট। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফাহাদ জার্মানটাকে আজকে আমি ব্লগ করব। এই ফাহাদ জার্মান আজকে আপনার লাস্ট এখানে হচ্ছে গিয়ে খেলাধুলা, হ্যাঁ আমার পেজে আজকে আপনার লাস্ট খেলাধুলা, আপনাকে আমি ব্লগ করব। আপনি প্রতিদিন একটা দুইটা মেয়ে মানুষকে পিক করেন, তারপর লিখতে থাকেন কেমন আছো বোন, কেমন আছো, আপনি কোথাকার কার ভাই আপনি শুনি একটু, আপনার কোন এত খালাতো মামাতো চাচাতো বোন আমার লাইভ দেখে আমি শুনি, গোটা দুনিয়াবাসী খালি আপনার বোন। হ্যাঁ এটা অনেক সুন্দর লালটা আগেরটা, তাই না? ঠিক আছে, ঠিকই তাই। সো যেটা এখন আমি আপনাদেরকে, আপু ড্রেস আবার কালকে লাইভ করবো। হ্যাঁ আজকে আপু আমি কোনো লাইভ করতেই জানি, শাড়িগুলো বের হয়েছে, শাড়িগুলো আপনাদের এত ডিমান্ডিং ছিল এই জন্য আজকে, পরে আমারও শাড়ি পরতে ইচ্ছা করতেছিল, সবকিছু মিলাই আপু আমি শাড়ি লাইভটা ভাবলাম যে রাতের বেলা করেই রাখি। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখেন, এটা দেখেন ঘিচা কালামকারি, এই যে আবার পাটলি পাল্লু বের হয়েছে, পাটলি পাল্লু ঘিচা কালামকারি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি 6, প্রাইস হচ্ছে কি এটা 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে কি এটা আঁচলটা, আর এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা। যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেহেতু কালারটা দেখছেন কি সুন্দর, ঠিক রয়্যাল ব্লুও না আবার টিলও না, কেমন জানি সুন্দর একটা কালার। সো যেহেতু বললাম ঘিচা কালামকারি, সো ঘিচা কালামকারির মধ্যে কি হয় বলেন তো, ঘিচা কালামকারির মধ্যে খুবই কি বলছে পাটলি পাল্লুর মধ্যে কি হয় বলেন তো, খুবই সুন্দর করে হচ্ছে গিয়ে কুচিগুলো পড়ে যাবে আপনার কালামকারিতে। ওকে, সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 6, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম আমি 6, প্রাইস হচ্ছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। আবারও বলি প্লিজ, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। মোডাল সিল্ক আজরাকের ড্রেস মাত্র আপনাদেরকে দিচ্ছি, হ্যাঁ মাত্র আপনাদেরকে দিচ্ছি। দেখেন এই ফাহাদ জার্মান আবার লিখছে, ইলোরা ফেরদৌস কেমন আছেন আপনি বোন, আপনার জন্য সব সময় দোয়া করি বোন। ভাই তুই কার ভাই, তুই আগে সেটা ক, এত বোন তোর আইসে কইতে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আওয়ার লেখক আজকে যত আপনার সালমান খান হচ্ছে গিয়ে গোটা ওয়ার্ল্ডের ভাই, আর বাংলাদেশের ভাই হচ্ছে ফাহাদ জার্মান। হ্যাঁ তো ফাহাদ জার্মান বাংলাদেশের ভাই, আজকেই আপনার লাস্ট কমেন্ট আমার, এখন কোনো অ্যাডমিন নাই, নাহলে এক্ষুনি আপনাকে হচ্ছে গিয়া করতাম, কি জানি বলে ব্যান করে দিতাম, বাট আমি লাইভ শেষ করে আপনার আইডিটা ব্যান করে দেবো। আপনার যত ভাই বোন পাতানোর ইচ্ছা পাতায় নেন, একটু পরেই আপনার কমেন্ট করতে পারবেন না আমাদের এখানে। সো যেখানে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ দ্য লাস্ট, হ্যাঁ দিস ইজ দ্য লাস্ট কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে এটা দেখেন ক্যারামেল কালার, কি সুন্দর একটা ডার্ক একটা ক্যারামেল কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম জানেন, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 7, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। হ্যাঁ সো যার ময়ূরকণ্ঠী নীলের মতো আগেরটা, হ্যাঁ হ্যাঁ ঠিক তাই ময়ূরকণ্ঠী নীলের মতো। আপু তুমি ডিনার করেছো? হ্যাঁ করেছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কি জানেন, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বললাম, আল্লাহ এই কালারটা কি সুন্দর লাগছে দেখেন, অনেক সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 7, প্রাইস হচ্ছে কি এটা 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কালারটা কি সুন্দর ডার্ক ক্যারামেল কালার, দেখেন গঙ্গা যমুনার মধ্যে কি বলে মাখনডোরা মহেশ্বরী পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর করে। উপরের পার্টটা হচ্ছে ডার্ক একটা কফি কালারের মধ্যে আছে, নিচের দিকের পার্টটা হচ্ছে গিয়ে রেড কালারের মধ্যে, আঁচলটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে এটা ব্লাউজ পিসটা। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বলেছি কত জানেন, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 7, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে কি শাড়িটা ছিল ফুল যে মানে আউটলুকটা আছে সেটা, এটা হচ্ছে খুবই সুন্দর করে এটার আঁচলটা, আর এটা হচ্ছে কি এটা ব্লাউজ পিস। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে? আচ্ছা আপু আপনার হাতের রান্না কেন জানি মনে হয় অনেক মজার, আগে যখন পিক দিতেন দেখতাম আর মনে হইতো যদি একটু টেস্ট করতে। আমার রান্না কিন্তু আসলেই ভালো আপু, আমার নামে এখন সবচেয়ে বেশি বদনাম যে করে সেও আমার রান্নার ফ্যান জানেন। সো আমি জীবনও আমার বাসার মানুষকে মানে লাস্ট 1-1.5 বছর ছাড়া আমি মনে হয় আমার হাতের রান্না ছাড়া কখনো বুয়া রান্না খাওয়াই নাই। সো আমার রান্না করতে ভালো লাগে, আই লাভ কুকিং, এবং কুকিং আমার কাছে একটা থেরাপির মতো। আমি যত রাতেই কাজ করে বাসায় ফিরি না কেন আপু, কিছু রান্না আছে যেটা আমি নিজে করতে ভালোবাসি, পায়েস, গরুর মাংস, হ্যাঁ তারপর হচ্ছে মাছের কিছু আইটেম আছে। আমি বাংলা খাবার খুব ভালো পারি, শুটকি ভর্তা, দিনাজপুরের মানুষের এমনি ভাজি ভর্তার হাত খুবই ভালো, আমরা শুটকি খুব মজা, আমাদের গরুর মাংস বেস্ট। আমাদের বাসায় মানে 4টা মেয়ে, আমার মা, আমরা 3 বোন, আমাদের 3 বোনের গরুর মাংস 3 রকম টেস্ট হয়, কিন্তু আম্মাকে আমরা কেউ বিট করতে পারি না। মানে আমাদের এক একজনের গরুর মাংস টেস্ট এক এক রকম,
চারটেই মজা, কিন্তু আম্মারটা কেমন জানি আমাদের মানে অন্যরকম, মা তো এই জন্য হয়তো বা। সো হ্যাঁ, আমার বাংলা, আমি বাংলা রান্নাই পারি আপু, আমি বাংলা রান্না খেতেও পছন্দ করি, আমি পারিও বাংলা রান্নাই, এবং আমার রান্না মজা, কারণ আমি উত্তরবঙ্গের মেয়ে আপু। আমরা সবাই একদম মানে কষায় 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 কষায়, আমরা কিন্তু একদম ওই যে পাতলা ঝোল ঝোল এই টাইপের আমরা খেতে পারি না। সো এটা এটা আমাদের বাসার খাবার কালচারও না, আমরা একদম ভুনে 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 এত সুন্দর করে ভুনা করে মশলা টশলা দিয়ে কষায় 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 একদম গাঢ় 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 ঝোল থাকবে, হ্যাঁ, সুন্দর একটা ডাল থাকবে, সো একটু তার সাথে ভর্তা থাকবে, সালাদ থাকবে, একটু লেবু চিপা, মানে এই টাইপের হচ্ছে গিয়ে আমাদের মানে ফুড হ্যাবিট। সো এই জন্যই মানে জিনগতভাবে আমাদের রান্না ভালো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারে বললাম হচ্ছে গিয়ে লাস্ট ওয়ান, কোড নাম্বার বললাম আমি 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বললাম হচ্ছে গিয়ে এটার আমি 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে? আচ্ছা, এত কমেন্ট। আচ্ছা আপু, আপনি এত সুন্দর অ্যাট্রাকটিভ, তাকিয়েই থাকি, সো স্মার্ট। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ আপু, দিস ইজ অল ইউর লাভ। আপনারা যেভাবে আমার দিকে তাকান, যেভাবে দেখেন, দিস ইজ অল দ্য কারিশমা। হ্যাঁ, সো এই আপু আপনার এটা কে লিখছে? রাইহান ফেরদৌস মিতু। উনি নিজেই যত সুন্দরী, উনি আবার আমাকে লিখছে, টুম্পা প্লিজ শেয়ার স্কিন কেয়ার রুটিন সাম আদার ডে। আপু আপনি নিজেই অনেক সুন্দর, আপনার আই স ইউর পিকচার্স। হ্যাঁ, সো আপনার, আমার মনে হয় না আপু আপনার কোনো স্কিন কেয়ার রুটিনের দরকার আছে। অ্যাজ ইউজুয়াল যা দরকার মানে যতটুকু করতে হয় আমাদের এইজ, আমরা তো এখন সবাই পরিণত এইজের, তাই না? আমরা সবাই মিড 30s চলে আসছি। সো ওই মিড 30s হিসেবে আমাদের যতটুকু স্কিন ক্লিন রাখা দরকার রাতের বেলা, হ্যাঁ, মুখটা একটু ধোয়া, তারপর হচ্ছে কি একটা ময়শ্চারাইজার ইউজ করা, সো একটু সিরাম দিতে পারলে ভালো, যেটা আমার প্রতিদিন মনে থাকে না। কিনি অনেক, হ্যাঁ, কিনি অনেক বলতে আমার একটু আপু মানে পছন্দ আমার, হ্যাঁ, বিউটি প্রোডাক্টসের থেকে বেশি স্কিন কেয়ার প্রোডাক্টস আমার বেশি পছন্দ আর কি। সো আমি গেলে দেখা যায় যে একটু কেনা হয়, কিন্তু দিতে মনে থাকে না, বাট তারপরে দিতে পারলে, একটা সিরাম দিতে পারলে আপু আমাদের এই যেহেতু আমরা সবাই মিড 30s চলে এসেছি, সো এখন একটু স্কিনের কেয়ার করতে পারলে আপু আসলেই ভালো। সো এই তো সিরাম এই মাঝে মাঝে মানে সপ্তাহে 3 দিন দিতে পারলে বিশাল অবস্থা মনে করবেন। এবং আমি একটা জিনিস বলছি যে আমার শীট মাস্ক খুবই পছন্দ, আমি যেখানেই যাই আমি শীট মাস্ক বাংলাদেশ থেকে অনেক সময় কিনে নিয়ে যাই, ওখান থেকে আসার পথে আমি কিনে নিয়ে আসি, অ্যান্ড আই রিয়েলি রিয়েলি লাভ শীট মাস্ক। আমার কাছে মনে হয় যে মানে সারাদিন যাই করি না কেন, ঘুমানোর সময় জাস্ট একটা দিয়ে 20-30 মিনিট রাখার পরে ওটার মিশাবেন না, যা থাকবে মানে ধুয়ে ফেলবেন না, ওটা যা থাকবে মুখের মধ্যে সুন্দর করে অ্যাবজর্ভ করে ঘুমায় যাবেন। সকালবেলা একটু মুখটা আপু ধুইলে আপনার নিজের কাছে মনে হবে যে একটা পুরো বেবি ফেস, পুরো বেবি স্কিন এরকম মনে হয়। আপু আপনি কোন ময়শ্চারাইজার ইউজ করেন বলেন আপু? ময়শ্চারাইজার হচ্ছে, আমি সবসময় একটা কথা বলি, অ্যাভিনো বেবি। যারা অ্যাভিনো বেবি ইউজ করছেন দে গট টু নো যে কি পরিমাণ জোস থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দিস ওয়ান ইজ দ্য বেস্ট। আপনারা উল্টা করে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বোতলটা এই যে এরকম মানে প্যাকেজিংটা এরকমই থাকে, এরকম একটা টিউবের মধ্যে থাকে। সো অ্যাভিনো বেবি ইজ দ্য বেস্ট ওয়ান। আমি যখন থেকে এটা আমি ইউজ করা শুরু করছি আমার কাছে মনে হয়েছে যে আমি আর আসলে জীবনে অন্য কখনো কোনো ময়শ্চারাইজার আমি ইউজ করতে পারবো না। দিস ইজ দ্য বেস্ট এভার। সো অনেকেই আনে, বাইরে থেকে আনে, তাদের কাছ থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা আপু আপনার হাতের বানানো বেগুনি আর সুন্দর করে ডেকোরেশন করছিলেন, মনে হচ্ছিল প্রফেশনাল। হ্যাঁ, বেগুনিগুলো ফুলে, আমাদের সুন্দর বেগুনি ফুলে। হ্যাঁ, আচ্ছা, চোখ বন্ধ হয়ে যাচ্ছে তাও ঝিমাতে ঝিমাতে দেখছি সুন্দরী লাইভ, অথচ আমি একটু শাড়ি লাভার না। কুচির প্রিন্টটা কি এক কালার এটার? হ্যাঁ, এটার কুচির প্রিন্ট আপু এক কালার। কেন বলেন তো? এটা হচ্ছে গিয়ে মাখনডোরা মহেশ্বরী, আর যেটা আপনার দুইটা শাড়ি ছিল আপনার হচ্ছে পাটলি পাল্লু, ওটা হচ্ছে কুচিটার মধ্যে হচ্ছে গিয়ে কালামকারি করা ছিল। হ্যাঁ, সেটা যেটা আছে সেটা হচ্ছে খুবই সুন্দর মাখনডোরা, কালারটা খুব সুন্দর রে, আমি মানে ধরেই আছি। আর আমি পরেছি আপু 1 নাম্বার থেকে 7 নাম্বার, 7টা ডিজাইন দেখেছি। আমার পরাটা অনেকেই বলছেন আমার পরাটা 1 নাম্বার ছিল। সো এই যেটা বললাম, হ্যাঁ, সো যেটা হচ্ছে গিয়ে না আপু আমি কোনো সাপ্লিমেন্ট নেই না, বাট অনেস্টলি বলি সাপ্লিমেন্ট নেওয়া উচিত আপু। আই এম প্ল্যানিং টু। আমি মাঝখানে 2বার কিনছি, কিনে আসলে আমি মানুষকে গিফট করে দিচ্ছি, কারণ আমার খাইতে মনে থাকে না। আমি ওষুধ খুবই কম খাই আলহামদুলিল্লাহ। আরহাম কিন্তু আমার মতো হয়েছে,
আরহাম কিন্তু একদম পুরো আমার মতো, ওরও কিন্তু মাশাআল্লাহ দিলাম, যেটা বললাম যে ওর কিন্তু এত ওষুধ খাওয়া বলেন বা ডাক্তার বল, বাচ্চাদের যেরকম জ্বর ঠান্ডার যেটা ব্যাপার থাকে সেটা তো থাকেই, কারণ ওরা স্কুলে যায়। ওটা ছাড়া আলহামদুলিল্লাহ আরহামের কিন্তু মেজর কখনো কোনো সমস্যা হয়নি, বা ওর জ্বর আসলো খুবই কম। ওই দেখা যায় 1-2 বেলা নাপা দিলেই পরের দিনেও আরহাম মাশাআল্লাহ দিলে সুস্থ হয়ে যায়। সো আমার আপু ওষুধ খাওয়ার অভ্যাস খুবই কম, আমার মনে থাকে না, বাট সাপ্লিমেন্ট আপু নেওয়া উচিত। মানে আমি করছি, ঠিক করছি, জিঙ্কটা আমি নিব, আর হচ্ছে ইয়াটা আয়রনটা, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, এই তিনটাই হচ্ছে আমার 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 ফ্রেন্ড একটা ডক্টর, ও জানি কি বলতেছিল যে কোনটার সাথে জানি কোনটা অল্টার করে খেতে বলেছিল। সো এটা আমাদের আসলে আপু নেওয়া উচিত। তারপর মাঝখানে একটা বায়োটিন কিনছি, আমি দুবাই থেকে আসার পথে বায়োটিন নিয়ে আসছিলাম, এবং ট্রাস্ট মি মানে পুরো একটা বায়োটিন অনেক টাকা দিয়ে নিয়ে আসছিলাম আপু, 4,500 বা 5,500 টাকা পড়ছে বাংলাদেশি টাকায়, এতটুকু 60টার মনে হয় ক্যাপসুলের একটা বোতল ছিল ছোট, একদম পুরো আমি গিফটই করে দিছি মানুষকে, কারণ আমি খেতে মনেই থাকে না। তো আমার কাছে নষ্ট হওয়ার থেকে ভালো খাক, আমার এক ফ্রেন্ডকে আমি দিয়ে দিচ্ছি। সো বাট নেওয়া উচিত আপু সাপ্লিমেন্ট, যেহেতু আমরা যা খাই বাংলাদেশে খুবই ভেজাল খাই, এবং ওই যে বললাম আমরা এখন সবাই mid-30s চলে আসছি, সো আমরা 40-র দিকে যাচ্ছি। সো সেই ক্ষেত্রে এখন মনে হয় যে ইয়াঙ্গার লুকিং বা হেলদি ফিট থাকার জন্য আমাদের আসলে একটু মানে করা উচিত। আচ্ছা আপু, একটা গেট টুগেদার পার্টি দেন না প্লিজ, আর আমাদেরকে আপনার হাতের গরুর মাংস, পান্তা ভাত, আলুর ভর্তা খাওয়ান একদিন। আমার কাছে খুব ভালো লাগলো কিন্তু কমেন্টটা। এটা কে? সাবরিনা শাহরিন, অনেক সুন্দর একটা কমেন্ট হয়েছে সত্যি। আমি যদি পারি কখনো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেক। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন শাড়ি নেনি তোমার কাছ থেকে, আরে আচ্ছা ইনশাআল্লাহ নেবেন, যেটা ভালো লাগে। হ্যাঁ টুম্পা, ডিড ইউ ভোট ফর মিস ইউনিভার্স বাংলাদেশ? না আপু, কোথায় করতে আমি তাও জানি না, বাট ওর 2টা ড্রেস দেখছেন বাংলাদেশে, আমার পরের ড্রেসটা বেশি ভালো লাগছে, যেটার মধ্যে যে নিচের দিকে যে একটা বড় টাইগার ছিল না, ওই ড্রেসটা আমার কাছে বেশি ভালো লাগছে, এত সুন্দর লাগছে ওই ড্রেসটা আমার কাছে। আচ্ছা আজ পছন্দ হলে নেবো আপু, আমি অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাইছি, আপনি দেখেন। আমি ঠিক জানি না এই টাইপের শাড়ি পরেন কিনা, বাট দিস শাড়িজ আর রিয়েলি হচ্ছে গিয়ে কি বলবো, খুবই ট্রেডিশনাল, ট্রেন্ডি ট্রেডিশনাল। সো এগুলো দেখতে যেমন সুন্দর লাগে, পরলে সেরকম স্মার্ট লাগে। আপনারা আসার পর থেকে আমাকে বলছেন না যে টুম্পা তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, সো আসলেই তাই। সো দেখেন আমার আবার জুতা দেখা যাবে, আমি বাসার জুতা পরে আছে, আমি দেখাতে চাচ্ছি না, হ্যাঁ জুতাটা একটু ফেটে গেছে, বাট এটা খুব পরে আরাম। সো যাই হোক, সো এই যে একটা সুন্দর শাড়ি পরে আছে, এগুলোকে আমি বললাম তো আমার কাছে মনে হয়েছে যেভাবে বেস্ট ওয়েতে ক্যারি করা যায় সেভাবেই ক্যারি করে এসেছি। আচ্ছা আপা প্লিজ ইনবক্সে থাকেন, 7টা প্লিজ দিন, সাথে মাফলারের টুকরা। আচ্ছা ঠিক আছে আপু, এভিনো বেবি মনে করতাম বেবিদের জন্য বেস্ট, আপনার কথা শুনে আমি এখন কিনবো, বাট আপনার কি ড্রাই স্কিন আপু? আপু আমার হচ্ছে শীতকালে চরম ড্রাই, আমার গরমে হচ্ছে গিয়ে অয়েলি, সো আমার বেসিক্যালি কম্বিনেশন স্কিন, এটাই কিন্তু নর্মাল, যে শীতে আপনার স্কিন ড্রাই হবে, গরমে আপনার স্কিন অয়েলি হবে, এটাই কিন্তু নর্মাল। সো আমার হচ্ছে কম্বিনেশন স্কিন, বাট অ্যাভিনো বেবি একদমই তেল চিটচিটা না আপু, এত জোস। আমি বললাম তো, আমি যখন থেকে লাস্ট 4-5 বছর থেকে আমি অ্যাভিনো বেবি ইউজ করি, এবং ওটা ইউজ করার পর থেকে আপু আমি আর অন্য কোনো কিছু আমার মনে হয় না যে আমি মানে চিন্তাও করছি যে ইউজ করবো। দ্যাট ইজ দ্য বেস্ট, খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা আপু, নোজপিনটা কি ডায়মন্ড হাউস থেকে নিয়েছো? এটা ডায়মন্ড হাউস থেকে নিয়েছি। আচ্ছা এই যে ডাক্তার চলে আসছে, আয়রন ট্যাবলেট অ্যান্ড ফলিক অ্যাসিড অল্টারনেট করে খেতে হয় আপু, একসাথে খাওয়া যায়। এক্স্যাক্টলি ইসমতারা, থ্যাংক ইউ সো মাচ। এই যে আমার এই জন্য ভালো লাগে, মার্শাল্লাহ দিলে আমার একটা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড পেজ, দেখছেন সাথে সাথে জানাই দিল। এরকমই আমাকে বলছিল, বুঝছো ইসমত, আমি না ভুলে গেছি, এই যে আমি খাই না, খালি মনে করে খাবো খাবো। সো এই হচ্ছে, তুমি তো ডক্টর, তুমি বলে দাও না সবাইকে কি খাবে, একটু যারা মনে করো অন্য কোনো প্রবলেম নাই, বাট টু বি ইন আ ফিট স্টেট, সো কি খেতে পারে, আমরা সাপ্লিমেন্ট হিসেবে কি নিতে পারি, একটু বলে দাও না সবাইকে। আচ্ছা আপু, আমি ইনবক্স করতে পারি না, তুমি একটু হেল্প করো। তাইবা তাইবা, আচ্ছা আপনার আইডিটা আমি দেখলাম, আমি লাইভ শেষ করে আপু আপনার এই আইডি থেকে আমি আপনাকে কমেন্ট করার চেষ্টা করবো, মানে ইনবক্সে। আচ্ছা মাখন ডোরা অফ হোয়াইট প্লিজ আনো, আমি লাস্ট ইয়ার পাইনি, ওই যে ওইটা যেটা সিলেক্টিভে নিয়ে আসছিলাম। আপু 1 এবং 5 অর্ডার করেছে, কনফার্ম করতে বলেন। সুমি মায়া আপু এখনো বসে না, আমি জাস্ট মাত্র মেসেজ চেক করলাম, হয়তো 1:30 থেকে বসবে, সো ইনশাল্লাহ করে দেবে শোনা। হ্যাঁ আচ্ছা, তুমি না গেলে শাড়ি দেখতে পাচ্ছি না, আচ্ছা আমি চলে যাচ্ছি, যেভাবে বললেন আমি চলে যাচ্ছি। আপু আপনি একটু ক্যারাভি পোস্টটা বলেন, সেরাভি না ক্যারাভি ওটা, থাক ওটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে আর না। আচ্ছা আপু, তুমি যে স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো ইউজ করো সবগুলো একসাথে পিক দিও ইফ পসিবল। আচ্ছা আপু, আমি তো কিনি অনেক কিছু, বাট সবগুলো ইউজ করা হয় না। ওই যে একটা বললাম, আলহামদুলিল্লাহ যেহেতু আমার স্কিন হেলদি,
সো এটার জন্য গরজ একটু কম আপু, বুঝছেন? কিনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, যখনই দেখি মাথাটা নষ্ট হয়ে যায়। তারপরে কি হয় জানেন, তারপরে হচ্ছে কেনার পরে যেহেতু স্কিনে আল্লাহ দিলে কোনো প্রবলেম নেই, এরকম মেজর কোনো প্রবলেম নেই। সো তারপর কি হয়, তারপর আমি ইউজ করে রেখেই দিই। বাট যেগুলো আমি ইউজ করে খুবই মজা পাই আপু, সেগুলো হচ্ছে কি আমি মানে স্বতঃস্ফূর্তভাবে বলি। যেমন আমি ময়শ্চারাইজার, একটা ভালো ময়শ্চারাইজার কিন্তু আসলেই দরকার। সো অ্যাভিনো বেবি ইজ দ্য বেস্ট ওয়ান, যেটা আমি বললাম, আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই মানে খুবই বলার বাইরে। আরেকটা জিনিস আমি বলি, আরেকটা জিনিসের কথা আমি খুব রিকমেন্ড করি, সেটা যেটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমি উপকার পাই আপু। আমি যতবারই ওটা আমি মুখে ইউজ করি, যতবারই আমি তারপরে 15-20 মিনিট পরে আমি মুখটা ধুয়ে ফেলি, আমার কাছে লিটারালি মনে হয় যে আমার মুখ ডায়মন্ডের মতো শাইন করছে। আমি এত ফর্সা না, আমাকে আপনারা যা দেখছেন তাই আমার স্কিন কালার, বাট স্টিল আমার নিজের কাছে, আমার কাছে মনে হয় যে ডায়মন্ড যেরকম শাইন দেয় না, আমার মনে হয় যে স্কিন ওরকম শাইন করছে। সেটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে গিয়ে সুদিং জেল। সো কোরিয়ান যে সুদিং জেলগুলো আছে, আমি 2টা ট্রাই করছি, একটা হচ্ছে টমেটো আর একটা হচ্ছে লেবু। বাট ট্রাস্ট মি, একবার লেবু ছিল না বলে, টমেটো ছিল না বলে আমাকে লেবুটা ধরাই দিছে, লেবুটা একদম ভালো না। সো টমেটোটাই নেবেন। সো সুদিং জেলের মধ্যে টমেটোর যেটা আছে আপু সেটাই নিবেন। স্নেল অনেক কিছু আছে, সরি আমি 3টা ইউজ করছি, স্নেলও ইউজ করছি, বাট ওইটাও আমার কাছে টমেটোর উপরে আপু নাই। সুদিং জেল টমেটোর যে ফ্লেভারটা আছে আপু ওটা নিবেন। 15 মিনিট 20 মিনিট, ওখানে লেখা থাকে 10 মিনিট, বা আমি বলবো একটু বেশি রাখবেন, 15 থেকে 20 মিনিট রাখবেন আপু। তারপরে বেশি পানি দিয়ে স্কিনটা সুন্দর করে ধুয়ে ফেলবেন। তারপর জাস্ট নিজের স্কিন নিজে তাকায় দেখবেন, আপনার কাছে মনে হবে নিজের গাল নিজে টেনে ধরে থাকি, মানে একদম বেবি টাইপের হয়ে যায়, স্কিন গ্লো করে। এবং টানা আপনি 1 সপ্তাহের মধ্যে 4-5 বার ইউজ করবেন। যতবার আপনি বাইরে থেকে আসবেন, মুখটা ধোয়ার পরে আপু দিয়ে দিবেন, বা রাতে বেলা যখন সব কাজ শেষ করে আপনি রাতেবেলা ঘুমাতে যাবেন, তার আগে মুখ যখন ক্লিন করবেন তারপর আপনি দিয়ে দিবেন। তারপর আপনি 20 মিনিট পরে ধুয়ে ফেলে, আপনি জাস্ট দেখেন খালি কি হয়। অ্যাভিনো বেবি কোথা থেকে কিনবো আপু? আমি তো বাইরে থেকে কিনছি, বাট দেশেও পাওয়া যায়। আমি যখনই যাবো আমি নিয়ে আসি এগুলো। হ্যাঁ, মিস করে ফেললাম, প্রাইস বলো 5500 মাত্র। তোমাকে হুড় পরি লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিটামিন ডি অলসো হেল্পস। ওকে, ভিটামিন D3, আচ্ছা আচ্ছা, সরি, ভিটামিন D3, আচ্ছা আচ্ছা। পলি আলম আপু খুব সুন্দর একটা কথা লিখছে, আই এম আস্কিং অল টু ভোট টু মিস ইউনিভার্স বিডি বিকজ শি ইজ ভেরি ক্লোজ টু উইনিং, লেটস অল সাপোর্ট হার ইফ পসিবল। এই পলি আলম আপু, আপনি তো আমার সাথে আছেন, আপনি আমাকে ইনবক্সে দেন তো লিঙ্কটা, কোথা থেকে ভোট করতে হয়। অবশ্যই করব, আমি পোস্ট শেয়ার করতেছি যাতে সবাই বাকিরা করতে পারে। ঠিক আছে, তোমার স্কিন অনেক হেলদি অ্যান্ড গ্লোয়িং অলসো, এভরি গার্লস ড্রিম দ্যাট স্কিন। আলহামদুলিল্লাহ, মার্শাল্লাহ। এটার কারণ কি জানেন আপু? এটার আমি সিক্রেট বলছি। আমার মা ছোটবেলা থেকে, আমাদের 3 বোনের স্কিন কিন্তু খুবই ভালো, আলহামদুলিল্লাহ। সো আমার মা আমাদের 3 বোনকে ছোটবেলা থেকে আপু, আমরা জীবনে তো সাজুগুজু করতে পারতাম না। এখন আমার বান্ধবীর মেয়েগুলোকে দেখি আপু, হ্যাঁ, এই মনে করেন 5-6 থেকেই বা 4-5 থেকে স্কিনের মধ্যে যা মারছে, ও মাই গুডনেস। আমরা ওগুলো মনে হয় ইন্টারমিডিয়েটেও মাখতে পারি নাই আপু। আমি আমার লাইফে ফাউন্ডেশন আমি কয়বার মাখছি মনে হয়, মানে যদি আমি এখন তো তাও মাঝে মাঝে একটু মনে হয় দেই, কিন্তু তার আগে আমি মনে হয় হাতে গুনে বলতে পারবো, কড়াই গুনে, যে কয়বার ফাউন্ডেশন মাখছি। কারণ আপু আমাদের ছোটবেলা থেকে আমরা এলাও ছিলাম না, আমরা শুধুমাত্র কি দিতে পারছি জানেন, একটা আইলাইনার কিনে দিত, মাস্কারাও না, মাস্কারা ওয়েস্ট অফ মানি, হ্যাঁ এরকম মনে হতো, কিন্তু মাস্কারার না, এখন আমরা মাস্কারা যাই হোক, আবার মাস্কারা নিয়ে হাসবেন। মাস্কারা হচ্ছে গিয়ে কি বলে, যে অ্যাডভান্টেজটা এটা এখন বুঝি, ছোটবেলা তো অত বুঝতাম না। সো মাস্কারাও দিত না, যেটা করতো একটা হচ্ছে আমাদের 3 বোনকে, আমার তো ছিল, আমি ওদেরটা ধার করে পড়তাম, আইলাইনার দিয়ে দিত, লিপস্টিক, অ্যারোমেটিক লিপস্টিক, আমি জানি না আপনারা পড়ছেন কিনা, অ্যারোমেটিকের লিপস্টিক ছিল, সেই লিপস্টিকেরও কালার শেড ছিল। সো আমরা শুধু এই 2টা জিনিসই দিতে পারতাম। আর সারা জীবন আমাদের স্কিনের জন্য দেওয়ার জন্য হচ্ছে কি পাউডার। আমি এমনি বলি আমার পাউডার খুব পছন্দ, হ্যাঁ, সো আমার পাউডার খুবই পছন্দ। আপু আমার কিছু লাগবে না, তোমার হাতের মুড়ি মাখা হলেই হবে, যা লোভনীয় লাগছিল পিক দেখে। আছে, ঠিক আছে, ডান, খাওয়াবো। আমাদের মাখামুখি মজা আপু, আমরা উত্তরবঙ্গের না, আমাদের উত্তরবঙ্গের ভর্তা মাখানোর হাত, আমাদের মুড়ি মাখানো, আমাদের এসব মাখামাখির হাত খুব ভালো। আচ্ছা, সো আপু আমি আসলে আপনার রান্না খেতে চাই, আপনাকে হাক করতে চাই, পিক তুলতে চাই। আচ্ছা প্লিজ, ওকে। রাফিদা আহসান, আমি ইনশাল্লাহ আই উইল নক ইউ আপ। আমরা টাইম টেবিল মানে কি বলে একদিন ম্যাচ করে আপনার দাওয়াত আমার বাসায় চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা ইনশাল্লাহ, রেড ড্রেসটা আবার এনে দেবো ইনশাল্লাহ। আমি আজকে যাই, অনেকে যারা মিস করেছে তারা লাইভের বলছে এই মহিলা এত বকর বকর করতেছে কেন, শাড়িগুলো দেখতে পাচ্ছি না। সো থাক, আর তাদেরকে না জ্বালাই, অনেক গল্প করেছি, আবার ফ্রি, সো এই জন্য একটু সময় দিলাম। সো এখন হচ্ছে কি আমি জায়গা লাইভটা পোস্ট করে দিচ্ছি, যারা শাড়ি মিস করেছেন দেখে আপু অর্ডার প্লেস করে ফেলে। তো সুন্দরী শাড়িগুলো আজকে মিস করবেন না, অনেকদিন পরে আপনাদেরকে এনে দিলাম, কারণ অনেকদিন পরে সুন্দর শাড়িগুলো চলে এসছে। আর আসলে ওয়েটারও কিছু নাই, মিস করারও কিছু নাই, সো আজকে ইনশাল্লাহ নিয়ে নিতে হবে। হ্যাঁ, আর খুব সুন্দর সুন্দর জামা এসছে, ড্রেস এসছে, তারপরে হচ্ছে কি শাড়ি তো এসছেই, আমি তো টানা শাড়ি লাইভ করছি, আবার করে দেবো।
ঠিক আছে, খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আপু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। গুড নাইট, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।